যারা অল্প স্বল্প যোগ্যতার মাধ্যমে কেয়ার গিভার হিসেবে কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের মাধ্যমে সপরিবারে কানাডায় গিয়ে 1 বছরের মাথায় পিআর পেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের জন্য দুটো রাস্তা দেখিয়ে দিব। একটি রাস্তা হচ্ছে নিজেরা কোনো কিছু না করে এজেন্সির মাধ্যমে সব কাজ করিয়ে কেয়ার গিভার ভিসায় কানাডায় যাওয়া। দ্বিতীয় রাস্তা হচ্ছে নিজে নিজে সবকিছু করে কেয়ার গিভার ভিসায় কানাডায় পৌঁছা। যারা নিজেরা পারবেন না তারা কিভাবে কোন এজেন্সিকে দিয়ে অল্প খরচে সহজে কেয়ার গিভার ভিসা প্রসেস করাতে পারবেন, বিশেষভাবে এই ভিডিওতে তা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। কানাডা সহ বিশ্বের উন্নত যে কোনো দেশে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ আপনার বিদেশ যাওয়ার রাস্তা অনেকটা মসৃণ হবে। কানাডায় মাথাপিছু গড় আয়ু বেশি হওয়ার কারণে বয়স্ক লোকের সংখ্যা খুব বেশি। অন্যদিকে বিভিন্ন দেশ থেকে ইমিগ্রান্টরা কানাডায় প্রবেশ করার কারণে শিশুর জন্মহার আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তাই বয়স্ক লোক অথবা বিভিন্ন কারণে যারা ডিজেবল বা চলাফেরায় অক্ষম তাদের এবং শিশুদের দেখাশোনা করার জন্য কানাডায় কেয়ার গিভারের প্রচুর চাহিদা দেখা দিয়েছে। আর এ কারণে 2019 সালে কানাডা সরকার কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম চালু করে, যা চলবে 2024 সালের জুন মাস পর্যন্ত। খুব সামান্য যোগ্যতা দিয়ে যারা নিজেরা পারবেন না তারা এজেন্সির মাধ্যমে খুব সহজে কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের আওতায় একজন কেয়ার গিভার হিসেবে সপরিবারে উচ্চ বেতনে কানাডায় যেতে পারবেন। একটু পরেই আমি এজেন্সির ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব। 2019 সালে যখন কানাডার কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম শুরু হয়, তখন একটি শর্ত ছিল যে কানাডায় কেয়ার গিভার হিসেবে 2 বছর কাজ করার পর পিআর দেয়া হবে। কিন্তু সুখবর হচ্ছে কানাডার মেম্বার অফ পার্লামেন্ট সালমা জাহিদ এবং রিচি ভালডেজ সম্প্রতি অ্যানাউন্স করেছেন যে 2 বছর নয়, বরং কানাডায় 1 বছর কেয়ার গিভার হিসেবে কাজ করলেই মিলবে পিআর। এমনকি কানাডার ইমিগ্রেশন মিনিস্ট্রি থেকেও এবছর আরো একটি ঘোষণা এসেছে যে যারাই কানাডাতে কাজ করতে আসবেন তাদের স্পাউসরা সরাসরি ওপেন ওয়ার্ক পারমিটে কানাডায় আসতে পারবে। ভাই, সব জায়গায় সুখবরের ছড়াছড়ি। আর কেয়ার গিভার ভিসার এই সকল সুখবরের কারণে কেয়ার গিভার হিসেবে কানাডায় যেতে ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা বাড়ার পাশাপাশি ভিসা ইস্যু করার পরিমাণও অনেক গুণ বেড়ে যাবে। যারা নিজেরা আবেদন করতে পারবেন না তারা এজেন্সির মাধ্যমে খুব অল্প খরচে কানাডায় কেয়ার গিভার ভিসা প্রসেস করাতে পারবেন। একটু অপেক্ষা করুন, এজেন্সির ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাইজান, আজ এজেন্সির ডিটেলস যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে না পারি, তাহলে আগামীকাল থেকে এই চ্যানেলের ভিডিও দেখা আপনারা বন্ধ করে দিয়েন, নো প্রবলেম। সারা বিশ্বব্যাপী কেয়ার গিভারের কাজ অত্যন্ত সম্মানজনক একটি পেশা। ইন্ডিয়ান এবং বাংলাদেশিরা এই পেশাকে এতদিন অতটা গুরুত্ব দেননি, কারণ কেয়ার গিভার পেশায় যে কাজগুলো করতে হয় এই কাজ সম্পর্কে এতদিন আপনাদের খুব ভালো একটা ধারণাও ছিল না। তো চলুন আমরা জেনে নেই একজন কেয়ার গিভার কানাডায় গিয়ে কি কি কাজ করবেন। কেয়ার গিভাররা মূলত হসপিটাল, বাসাবাড়ি, ওল্ড হোম, কেয়ার গিভার সেন্টার, বেবি কেয়ার সেন্টার, ডিসেবিলিটি সেন্টার ইত্যাদিতে কাজ করেন। কেয়ার গিভারের কাজ অত্যন্ত সহজ। এই সহজ কাজটাকে কঠিন কাজ ভাবার কোনো অবকাশ নেই। একজন বৃদ্ধ লোকের সার্বিক দেখাশোনা করা, যেমন তাকে ওষুধ খাওয়ানো, তাকে নিয়ে বাইরে একটু হাঁটতে বের হওয়া এবং তার সার্বিক সকল কাজে সহায়তা করা হলো একজন কেয়ার গিভারের কাজ। অন্যদিকে যারা শারীরিকভাবে অক্ষম তাদের চলাফেরায় সহায়তা করা এবং সার্বিক দেখাশোনা করাও একজন কেয়ার গিভারের কাজ। এছাড়াও বিভিন্ন বাসায় বা বেবি কেয়ার সেন্টারে বাচ্চাদের সার্বিক দেখাশোনা করাও একজন কেয়ার গিভারের কাজের মধ্যেই পড়ে। আশা করি বুঝাতে পেরেছি যে কেয়ার গিভারের কাজ মোটেও কঠিন বা চ্যালেঞ্জিং কিছু নয়। বারবার একটি কথাই বলছি, আর সেটি হলো যারা নিজেরা পারবেন না তারা আজকের এই ভিডিওটি দেখে এজেন্সির মাধ্যমে সবকিছু করিয়ে কেয়ার গিভার ভিসায় কানাডায় যেতে পারবেন। সো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেয়ার গিভার হিসেবে কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের আওতায় যারা কানাডায় যাবেন তারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, চলুন এ বিষয়ে জানা যাক। একজন কেয়ার গিভারের ঘন্টায় সর্বনিম্ন ইনকাম হচ্ছে 25 কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা। দিনে যদি 8 ঘন্টাও কাজ করেন তাহলে একদিনের ইনকাম গিয়ে দাঁড়াবে প্রায় 16,000 টাকায়। আর সপ্তাহে যদি 5 দিন কাজ করেন তাহলে মাসিক ইনকাম গিয়ে দাঁড়াবে ওভারটাইম স্যালারি ছাড়া 3,20,000 টাকায়। ভালো কথা,
কানাডায় একজন কেয়ার গিভারের ইনকাম অনেক বেশি, এই বিষয়টা নতুন কিছু না। কিন্তু কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের আওতায় একজন কেয়ার গিভার হিসেবে কানাডায় যেতে আপনার কত টাকা খরচ হবে বিষয়টি কি আপনি জানেন? না জেনে থাকলে চলুন জেনে নেই। যারা নিজেরা আবেদনের কাজটি করবেন, যা একটু পরে আমি দেখিয়ে দিব, তাদের বলতে গেলে কোনো খরচ নেই। কিন্তু যারা এজেন্সির মাধ্যমে সকল কাজ করিয়ে কেয়ার গিভার হিসেবে কানাডায় যাবেন, তাদের অবশ্যই একটা খরচ আছে। একটু পরে এজেন্সির ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তাদের সাথে হালকা পাতলা একটু যোগাযোগ করলেই আপনারা নিজেরাই খরচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তবে খরচ যে বেশি নয় সেটি আপনারা ধরেই নিতে পারেন। এজেন্সির নাম, ঠিকানা এবং তাদের সাথে যোগাযোগের সকল মাধ্যম আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন নিয়ম অনুযায়ী কেয়ার গিভার হিসেবে কানাডায় প্রথমে আপনাকে একা যেতে হবে। 1 বছর সেখানে থাকার পর যখন আপনাকে পিআর দেয়া হবে, তখন আপনার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটে কানাডায় আসতে পারবেন এবং আপনার আরো যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে, যেমন আপনার ছেলে বা মেয়ে, তাদেরকেও পিআর পাওয়ার পর কানাডায় নিয়ে আসতে পারবেন। কানাডায় যদি আপনি পরিবার সহ বসবাস করেন, তাহলে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার খরচ হবে। এই খরচ আপাত দৃষ্টিতে বেশি মনে হলেও আপনার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, এই বিষয়টাও মাথায় রাখা উচিত। যাদের স্পাউস নেই তারা পিআর পেয়ে বিয়ে করে স্পাউস ক্রিয়েট করে নেবেন। স্পাউস বানানোর মতো সহজ কাজ মেবি দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। কি বলেন? এত কথা হলো, কিন্তু এখন জেনে নেয়ার পালা যে আপনার কি কি যোগ্যতা থাকলে কেয়ার গিভার হিসেবে কানাডায় যেতে পারবেন। আপনি যদি টিএফডব্লিউপি বা টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের আওতায় ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করে কেয়ার গিভার হিসেবে কানাডায় যেতে চান, তাহলে আইএলটিএস এর প্রয়োজন নেই, বেসিক ইংলিশ জানলেই চলবে। তবে যারা কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের আওতায় কেয়ার গিভার হিসেবে কানাডায় যাবেন, তাদের জেনারেল আইএলটিএস এর স্কোর থাকতে হবে মিনিমাম 5। টিএফডব্লিউপি এর ক্ষেত্রে কেয়ার গিভার হিসেবে পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। চাকুরি চলাকালীন সময়ে অথবা চাকুরি শুরুর পূর্বে আপনাকে আপনার নিয়োগকারী প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করবে। তবে যদি কেউ 1 থেকে 6 মাসের একটি অভিজ্ঞতা দেখাতে পারেন, তাহলে অন্য যে কারো চেয়ে আপনি এগিয়ে থাকবেন। যারা কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের আওতায় আবেদন করবেন, তারা কমপক্ষে 1 বছরের কেয়ার গিভার হিসেবে অভিজ্ঞতা দেখাতে হবে। ভাই, এজেন্সি আপনাদের সবকিছু করে দিবে, খুব বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে রাস্তা পেয়ে যাবেন। উভয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এইচএসসি পাস। এসবের পাশাপাশি আপনি যে নিরোগ এবং সুস্বাস্থ্যের অধিকারী তা প্রমাণ করার জন্য স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেটেরও প্রয়োজন হবে। আর আপনি যে একজন ভালো মানুষ, আপনার যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এটি প্রমাণ করার জন্য অবশ্যই একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখাতে হবে। এবার আপনাদের সাথে এজেন্সির ডিটেলস শেয়ার করব। এই এজেন্সি কানাডার কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম নিয়ে কাজ করে। এজেন্সির ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পাবেন। এই ওয়েবসাইটেই আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করার সকল মাধ্যম পেয়ে যাবেন। এজেন্সির মাধ্যমে যারা আবেদন করতে চান, তারা এই ফর্মটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে প্রাথমিক আবেদন সম্পন্ন করুন। এজেন্সি পরবর্তীতে আপনার করণীয় সম্পর্কে আপনাদেরকে অবহিত করবে। আপনার যদি এই এজেন্সিকে বিশ্বস্ত মনে হয়, নিজে নিজে কেয়ার গিভার ভিসা প্রসেস করা যদি সম্ভব না হয়, তাহলে তাদের মাধ্যমে তাদের নিয়ম অনুসরণ করে আবেদন করলে সফল হবার সম্ভাবনা আছে। তবে এজেন্সিকে ভেরিফাই করে তবেই নিজ দায়িত্বে যে কোনো প্রকারের লেনদেন করবেন। এবার আসি যাদের টাকা পয়সা কম, যারা নিজেরা আবেদন করে কানাডার কেয়ার গিভার ভিসা পেতে চান, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আবেদন করার একটি লিংক দেয়া থাকবে। এই লিংকে ক্লিক করে হাউ টু অ্যাপ্লাই বাটনের সাহায্যে একটি সিভি এবং কভার লেটার দিয়ে আবেদনের কাজটি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো এজেন্সি ধরার প্রয়োজন নেই, আর টাকা পয়সা মার খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী প্রিমিয়াম ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।